जागरत् उसंकरत् उचक्रवत् उलक्षणं कुटिल कुपंथ कामी क्रोध रूप कंस क्रूरतम असभ्य अत्याचारी रे अशिष्टतम अभद्रतम दुरात्मा अनंत दुखदायी दुष्ट दुर्गतम মা, বলরামকে এখানেই আটকে রাখা উচিত, যাতে আমাদের ফন্দিতে কোনো রকম বাধা না আসে। আমাদের এক্ষুনি বেরোনো উচিত। সন্ধে হওয়ার আগে আমাদের মথুরা পৌঁছাতে হবে। হ্যাঁ বন্ধু। যেই মুহূর্তে কৃষ্ণ মথুরার সীমান্তে প্রবেশ করবে, আমরা ওকে বন্দী বানাবো আর মহারাজ কংসের সম্মুখে উপস্থিত করব। মনে থাকে যেন ভুলেও কৃষ্ণের যেন কোনো ক্ষতি না হয়, কারণ মহারাজ কংস ওকে জীবিত চান। তাও ওকে বন্দী করতে গিয়ে বাকি মানুষদের মেরে ফেলতে হলেও কৃষ্ণের জীবিত থাকাটা অত্যন্ত প্রয়োজন। বর্ষার আকাশে আপনি একাধিকবার রামধনু দেখে থাকবেন, 7 রঙা, মন ভোলানো। প্রথম প্রশ্ন, এই সুন্দর রামধনু কিভাবে তৈরি হয়? এটা তৈরি হয় যখন বৃষ্টির জলের ফোঁটার মধ্যে দিয়ে আলো প্রবেশ করে সেই আলোর আসল 7টি রং বিচ্ছুরিত হয়, আর তখনই আমরা এই রামধনু দেখতে পাই। দ্বিতীয় প্রশ্ন, এই রামধনু বৃষ্টির জলের ফোঁটা দিয়েই কেন তৈরি হয়? কারণ হলো বিশুদ্ধতা। বৃষ্টির জলের ফোঁটা বিশুদ্ধ হয়, আকাশ থেকে ধরিত্রীর দিকে ঝরে পড়ে, কিন্তু নিজের জন্য নয়, ধরিত্রীর তৃষ্ণা মেটাতে। আর সেই জন্যই আলোর মতো গতিশীল তরঙ্গকে বিচ্ছুরিত করতে পারে সে, তার আসল স্বরূপ প্রকাশ করে। যদি আপনিও নিঃস্বার্থভাবে পরোপকার করেন, অন্যদের জন্য বাঁচেন, তাহলে বিশ্বাস করুন, কেউ আপনাকে কোনোদিন ঠকাতে পারবে না। বড় বড় প্রহার অসফল হয়ে যাবে যদি আপনার মনের মধ্যে প্রেমের শুদ্ধতা থাকে। রাধা রাধা।